আজকে আমার পুরো ভিডিওটি যারা আপওয়ার্ক এবং ফাইবারে কাজ পায় না তাদেরকে নিয়ে। কি কারণে কাজ পায় না এবং কাজ না পাওয়ার মূল কারণগুলো কি কি, তার টোটাল বিষয়গুলো আজকে আমি আমার এই ভিডিওতে উল্লেখ করে দেখাবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে আমি আপওয়ার্ক ফাইবার রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সাথে সাথে পান। তো চলুন, আসলে আমরা কি কারণে আপওয়ার্ক এবং ফাইবার থেকে কাজ পাই না তার কিছু কারণ আমরা দেখে নিই। প্রথম কারণ, আজকে আমি ফাইবারে একটি বায়ার রিকোয়েস্ট পোস্ট করি। তো সেই বায়ার রিকোয়েস্টের যে রেসপন্স সেগুলো দেখে আমি অবাক হয়ে গেলাম। তো চলুন সেই রেসপন্সগুলো কেমন ছিল সেটাই আগে আমি দেখাই। তো আমি যদি আমার বায়ার অ্যাকাউন্টে চলে যাই, আসার পর আমি যদি এখানে ক্লিক করি দেন আমার ম্যানেজ রিকোয়েস্টে যাই, আমি ফাইবারে দেখাচ্ছি। দেখানোর পর দেখেন আমি একটি পোস্ট এখানে করি আমার একটি সার্ভিসের জন্য। তো আমার ক্লায়েন্ট আমাকে একটি কাজ দিয়েছেন যেটি হচ্ছে জুম ইনফো রিলেটেড টাস্ক। তো এই মুহূর্তে আমার জুম ইনফো পেইড অ্যাকাউন্ট না থাকার কারণে সেইটির বায়ার রিকোয়েস্ট আমি হচ্ছে ফাইবারে পোস্ট করি। কিন্তু এখানে পোস্ট করার পর আমি এমন এমন কিছু রেসপন্স পেলাম যেগুলো দেখে আসলে আমি হতভম্ব। তো চলুন, আমি আসলে আমার বায়ার রিকোয়েস্টে কি লিখেছিলাম। আমি লিখেছিলাম, হাই আই নিড এ জুম ইনফো সার্ভিস, আমার একটি জুম ইনফো সার্ভিসের প্রয়োজন। ইফ ইউ হ্যাভ জুম ইনফো অ্যাকাউন্ট দেন রেসপন্স মাই পোস্ট। যদি আপনি জুম ইনফো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এই পোস্টটিতে রেসপন্স করবেন। তারপর দিলাম আদারওয়াইজ আর রিপোর্ট ইউ, অন্যথায় আমি আপনাকে রিপোর্ট করবো। জাস্ট একটা সতর্কতামূলক আমি এখানে অ্যাড করেছিলাম, যদিও আমি রিপোর্ট করতাম না। তো চলুন, আমাকে এখানে টোটাল 12 জন রেসপন্স করেছেন। তো এই 12 জন রেসপন্সটা কেমন ছিল দেখি, সেটা একটু আমি দেখিয়ে দিই। তো এই 12 জনের রেসপন্সের মধ্যে ফার্স্ট ওয়ান যিনি ছিল তিনি দিয়েছেন, হাই আই রিড ইউর অফার অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য জব ইউ নিড জুম ইনফো সার্ভিস, আই হেল্প ইউ 100% perfectly because I am a professional digital marketer and expert in lead generation. I know how to collect your target leads using Zoom Info. আমি কিন্তু এখানে বলেছিলাম যে ইফ ইউ হ্যাভ জুম ইনফো অ্যাকাউন্ট, আপনার যদি জুম ইনফো অ্যাকাউন্ট থাকে তবেই আপনি রেসপন্স করবেন। কিন্তু দেখেন এখানে কিন্তু ওনার জুম ইনফো অ্যাকাউন্ট নেই, বাট কিভাবে কাজ করতে হয় সেটা উনি জানে, যেটা আর আমার প্রয়োজন ছিল না। সেকেন্ডে দেখি, হাই আই ক্যান ডু ইউর জব অ্যাকর্ডিং টু ইউর ওয়ার্ড, আই এম এক্সপার্ট অফ দিস টাইপ, ইফ ইউ ওয়ান্ট টু নো মোর মেসেজ মি ইন মাই ইনবক্স। দেখেন আমার জুম ইনফো রিলেটেড কোনো কথাই এই রেসপন্সে নেই, কোনো ধরনের রেসপন্সে নেই। ফার্স্ট ওয়ানে তাও জুম ইনফো কথাটা উনি অ্যাড করেছেন, বাট সেকেন্ড ওয়ানে কোনো ধরনের জুম ইনফো কথা বা আমার ডিসক্রিপশনে কোনো ধরনের কথা এখানে নেই। ডাইরেক্ট ইনি একটি কপি পেস্টের একটি টেমপ্লেট আমাকে সেন্ড করে দিয়েছেন। পরেরটাতে দেখি, এখানে লিখছেন, হ্যালো দেয়ার, হাউ আর ইউ ডুইং, হোপ ইউ আর ফাইন, আই হ্যাভ গন দো ইউর প্রজেক্ট রিকোয়েস্ট দ্যাট ইউ নিডেড জুম ইনফো অ্যাকাউন্ট। দেখেন এই ব্যক্তিটি বা এই ফ্রিল্যান্সার ইনি কিন্তু আমার যেটি চাহিদা সেটি কিন্তু এখানে লিখেছেন যে একটি আপনার জুম ইনফো অ্যাকাউন্ট প্রয়োজন, আই ক্যান হেল্প ইউ টু গেট ইট, যেটা উনি আমাকে এটি হেল্প করতে পারবে। তো এটি হচ্ছে আমার রেসপন্স। দেন আরেকটি রেসপন্স দেখে লিখছেন, হ্যালো আই সি ইউর জব পোস্ট অ্যাবাউট লিড জেনারেশন ইমেল কালেকশন অ্যান্ড ডাটা স্ক্র্যাপ, আই এম expert in lead generation and business data collection, I am perfect for the job. দেখেন এইখানেও কোনো ধরনের জুম ইনফো রিলেটেড কথা এখানে অ্যাড করা নেই, যেটি আমি আমার বায়ার রিকোয়েস্ট আমি চেয়েছিলাম। তো এই কিছু রিজনের কারণে ক্লায়েন্ট আমাদের থেকে যেটা চায় সেটা আমরা করি না। ক্লায়েন্ট আমাদের থেকে চাইলো জুম ইনফো সার্ভিস, কিন্তু আমরা একটা কপি পেস্ট টেমপ্লেট এখানে অ্যাড করে দিয়ে দিলাম। ঠিক আছে, এই ধরনের রেসপন্স করার কারণে আমরা ফাইবার থেকে বায়ারের কোনো রেসপন্স পাই না। আর এটি হচ্ছে সর্বপ্রথম একটি কারণ আপওয়ার্ক বা ফাইবার থেকে কাজ না পাওয়ার। সেটা আপওয়ার্কই হোক আর ফাইবারই হোক, প্ল্যাটফর্ম তো একই। এখানে যেমন বায়ার রিকোয়েস্ট করছি, অর্থাৎ আপওয়ার্কে জব পোস্ট করতে হয়, ফাইবারে বায়ার রিকোয়েস্ট করলাম, এখানেও অ্যাপ্লাই করছেন, প্রপোজাল সেন্ড করছেন, আপওয়ার্কেও প্রপোজাল সেন্ড করতে হয়। তো এই প্রপোজাল সেন্ড করতে গিয়ে যদি আমরা কপি পেস্টের টেমপ্লেট ক্লায়েন্টকে আমরা পাঠিয়ে দিই তাহলে তো কাজ পাওয়ার কোনো কারণই থাকে না। সেখানে চান্স থাকে 1%, যারা তেমন একটা রিভিউ করে না যেসব ক্লায়েন্ট, 1 থেকে 2% সেখানে পসিবিলিটি থাকে কাজ পাওয়ার। কিন্তু কপি পেস্ট টেমপ্লেট করলে কখনোই কাজ পাওয়া যায় না, এটা আমি নিশ্চিত করে বলবো।
এই জন্য আমাদের উচিত, যেমন আমি এখানে বলেছি আমার জুম ইনফো সার্ভিস প্রয়োজন, তাহলে আপনার আবার এখানে বলেছি ইফ ইউ হ্যাভ জুম ইনফো অ্যাকাউন্ট, যদি আপনার জুম ইনফো অ্যাকাউন্ট থাকে তাহলেই রেসপন্স করেন। তাহলে আমার যেহেতু জুম ইনফো অ্যাকাউন্ট নেই, আমি কি কারণে এই ধরনের বায়ার রিকোয়েস্ট বা জব পোস্টে অ্যাপ্লাই করতে যাব? কোনো দরকারই নাই। তো এই একটা রিজন, ঠিক আছে? আমি যদি এখানে আমার জুম ইনফো অ্যাকাউন্ট থাকতো, তাহলে আমি যদি এই সার্ভিসটি এই ক্লায়েন্টকে দিতে পারতাম, তাহলে আমি লিখতাম হাই দেয়ার, ইয়েস আই হ্যাভ এ জুম ইনফো অ্যাকাউন্ট অ্যান্ড আই ক্যান গিভ ইউ দ্য সার্ভিস ফ্রম এ জুম ইনফো অ্যাকাউন্ট। উনি একটি জুম ইনফো অ্যাকাউন্ট আছে এবং কি করবে, একটি সার্ভিস উনি আমাকে দিতে পারবে জুম ইনফো অ্যাকাউন্ট থেকে। তো এই ধরনের রেসপন্স যদি আমরা করি, তাই ক্লায়েন্ট কিন্তু অবশ্যই আমাদের মেসেজের বা আমাদের প্রপোজালের রেসপন্স কিন্তু করবে এবং কাজ পাওয়ার পসিবিলিটি 99% থেকে যাবে। ঠিক আছে? তো এই ধরনের কপি পেস্ট টেমপ্লেটের কারণে কিন্তু আমি কাউকেই নিতে পারছি না। জাস্ট এতগুলো ১২ জনের মধ্যে আমি একজন ব্যক্তিকে পেয়েছি যিনি আমার প্রয়োজন অনুযায়ী আমার টেমপ্লেটটি বা উনি রেসপন্সটি করেছেন। ঠিক আছে? তো এই হচ্ছে একটা রিজন। Upwork and Fiverr এর সেইম। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমরা নতুন কাজ পাচ্ছি না Upwork বা Fiverr এ, আমরা এই ধরনের কপি পেস্ট টেমপ্লেট কখনোই সেন্ড করব না। আমরা ফার্স্ট বায়ারের রিকোয়েস্টটি পড়ব, দেন আমরা বুঝে শুনে ২ লাইন লিখেন, ২ লাইন লিখেন, দ্যাটস এনাফ। আপনাকে ১০ লাইন ১২ লাইন লিখতে হবে, ডাজন্ট ম্যাটার। এটা আসলে কোনো ধরনের ম্যাটার নেই এখানে, বা কোনো ধরনের এটা দরকারই হয় না ১০-১২ লাইন লেখার। আপনি ক্লায়েন্ট আপনার থেকে যেটুকু চেয়েছে শুধুমাত্র সেইটুকু লিখেন। আমি আরেকটা জিনিস দেখাই, যেমন দেখেন ক্লায়েন্ট, মানে আমি যদি ক্লায়েন্ট, আমি শুধুমাত্র এইটুকু দেখতে পাচ্ছি, তাহলে এইটুকুর মধ্যে আপনি ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটি ফুটিয়ে তুলেন। ক্লায়েন্ট কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট সি মোডে ক্লিক করবে না, এত পড়ার সময় নেই। তো অবশ্যই আপনি কি করবেন, এই যে এইটুকুর মধ্যে আপনার ক্লায়েন্ট যেটা চেয়েছে সেটি আপনি ফোকাস করে তোলেন, তাহলে কিন্তু আপনি পসিবিলিটি পেয়ে যাবেন কাজটি পাওয়ার। তো এইভাবে সি মোড প্রত্যেকটা ক্লায়েন্ট কিন্তু দেখবে না, ১ থেকে ২ লাইনের মধ্যে করে দেন। যেমন এখানে দেখছে আই উইল ডু ইউর জব, এটা আসলে আবার কোনো ধরনের রেসপন্স হতে পারে না, জাস্ট কপি পেস্ট বা জাস্ট টাইপিং করে দিয়ে দিচ্ছে, খুবই অবহেলা। এই অবহেলাগুলোর কারণেই কিন্তু আমরা আপওয়ার্ক বা ফাইবারে কাজ পাই না। তো এই হচ্ছে একটা রিজন। তো অবশ্যই কপি পেস্ট টেমপ্লেট ক্লায়েন্টকে সেন্ড না করে, টাইপ করে বুঝে শুনে ক্লায়েন্টের জব পোস্ট পড়ে একটি বায়ার রিকোয়েস্ট সেন্ড করেন বা প্রপোজালটি সেন্ড করেন। আই হোপ ইউ উইল উইন দ্য জব। সো এটাই ছিল আমার টিউটোরিয়াল। যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।